বাদে হাসান, আপনাকে আপনার একটা বক্তব্য জুড়ে একেবারেই তোলপাড়। পুরো শুধু বাংলাদেশেই না, প্রবাসীদের কাছেও অনেক তোলপাড় এবং আপনি যেটা বলছিলেন সেখানে ওসির সামনে বসে। শেখ হাসিনা যখন ডেমি ইলেকশনের মাধ্যমে উনি যখন সরকার পুনরায় গঠন করলেন, ওই জায়গা থেকে আমরা যেটা দেখতে পেলাম যে আবারও উনার ফেসিবাদী রেজিমের আগের কায়দা উনি আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছেন। তখন আপনি এই ছোট মাহাদি, আপনার মধ্যে সেই আতঙ্ক কি কাজ করে নাই যে আমরা আমাদের ভবিষ্যৎ কি আমাদেরকে মেরে ফেলবে, এরকম কি আতঙ্ক কাজ করে নাই আপনাদের মধ্যে? আমি একটা ছোট্ট একটি তথ্য দিই যেটা অলরেডি আই থিঙ্ক সবাই জেনেছেন। মাহদি হাসান, আপনাকে স্বাগত। যেহেতু আপনি আমার অতিথি, আপনি অনেক ছোট, অনেক ছোট, কিন্তু তারপর আপনাকে আপনি করে বলতে হবে যেহেতু আপনি আমার অতিথি। মাহদি হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ আপু। মাহদি হাসান, আপনাকে আপনার একটা বক্তব্য জুড়ে একেবারেই তোলপাড়। পুরো শুধু বাংলাদেশেই না, প্রবাসীদের কাছেও অনেক তোলপাড় এবং আপনি যেটা বলছিলেন সেখানে ওসির সামনে বসে আমরা দেখেছি যে আপনি খুব কঠিন সত্য কথা বলছিলেন, যেটা শুনতে হয়তো এখন খারাপ লাগছে এখনকার প্রেক্ষাপটে। কিন্তু একসময় যে প্রেক্ষাপটে আপনার যে কাজগুলোর কথা আপনি বলছিলেন, সেগুলো মানে আমরা জানি যে বিগত সরকারের সময় যে এটা ঘটেছিল এবং যেই কারণগুলো ঘটানোর কারণেই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তো সেই সময়ের ঘটনা আপনি বলছিলেন। কিন্তু সেই সময়টা যদি না আসতো তাহলে মানে আপনাদের কি হতো? মানে আপনাদের সেই আতঙ্কটা কখনো কাজ করেছে কিনা? যদি শেখ হাসিনা না যেত বা পদত্যাগ না করত বা মানে চলে না যেত দেশের বাইরে, তখন আপনি এই ছোট মাহাদি, আপনার মধ্যে সেই আতঙ্ক কি কাজ করে নাই যে আমরা আমাদের ভবিষ্যৎ কি আমাদেরকে মেরে ফেলবে? এরকম কি আতঙ্ক কাজ করে নাই আপনাদের মধ্যে? আচ্ছা, প্রথমেই আসসালামু আলাইকুম। আপুর মাধ্যমে আজকের এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যে কথা বলছি, এখানে যারা শুনছেন দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশবাসীর প্রতি, যারা এই কঠিন ক্লান্তি লগ্নে আমার পাশে দাঁড়িয়েছিলেন জুলাইকে রক্ষার স্বার্থে। প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। তো আপু যেটা কোয়েশনটি করেছেন এটা খুবই সত্য কথা। যে আমরা যে আওয়ামী লীগের ফেসিবাদ রেজিমটা আমরা দেখেছি, যদিও আমি বয়সে খুবই ছোট, বাট আমার জায়গা থেকে আমি যতটুকু দেখেছি, সারা বাংলাদেশকে যেন একটি হাতে আবদ্ধ করে রাখা হয়েছিল, সবকিছুকে যেন একদম জিম্মি করে রাখা হয়েছিল। আমি যদি আমার ব্যক্তিগতভাবে আমার পলিটিক্যাল ইন্ট্রোডাকশন বলি, 2000 সাল যখন 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে আমরা প্রথম যে মুভমেন্টের সূচনাটা দেখেছিলাম, আমরা ভেবেছিলাম যে হয়তো এবার একটি রেভলিউশনের দিকে যাইতে পারি, কিন্তু আনফরচুনেটলি তখন সেটা হয়ে ওঠেনি। কিন্তু 2018 সাল ওই সময়টা ছিল প্রথমবার যখন বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের জেনজি, যারা মনে করেছিল আসলে এখন বাংলাদেশের তরুণদের রাজনীতিতে যাওয়া দরকার আছে। ওই জায়গা থেকে যখন আমি দেখেছিলাম যে অনেক মেধাবী মানুষরা জয়েন করছেন, ওই জায়গা থেকে আমি ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে আমার পলিটিক্যাল রাজনীতি, আমার ছাত্র রাজনীতি শুরু হয়েছিল। ওই জায়গা থেকে আমি অনেক কাজ করেছি। 19 থেকে 23 আমি সর্বদা ভোকালি আমি কথা বলার চেষ্টা করেছি, কারণ আমি একদম কাছ থেকে দেখেছি কিভাবে আওয়ামী লীগ স্বৈরাচারী শাসক তারা কিভাবে মানুষের উপর একদম রুলার স্টিমার চালিয়েছে, নিষ্পেষণ। ইভেন আমার মধ্যে মানুষকে যদি আমি আমার কথা বলি, 2022 সালে আমাকে বৃন্দাবন কলেজে দুবার হামলা করা হয়েছে এবং আমার হুম, গায়ে এখনো সেই ইনজুরির দাগগুলো এখনো আমি একদম জীবন্ত অবস্থা আপনাকে দেখাতে পারি, যেগুলো এখনো এগুলোকে বয়ে বেড়াই। শুধু এটা নয়, ইভেন বৃন্দাবন কলেজে আমার এখন মনে পড়ে 2022 সালে একটি ঘটনা ঘটেছিল, একজন বোনকে ধর্ষণ করা হয়েছিল। ওই জায়গা থেকে একজন ভাই হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমি কথা বলেছিলাম, স্মারকলিপি দিতে গিয়েছিলাম, কিন্তু আমাকে স্মারকলিপিটা অন্তত পর্যন্ত দিতে দেওয়া হয়নি। আমার উপর হুম, হামলা করা হয়েছিল, আমাকে গেরো করে বলা হয়েছিল যে আমাকে ছাত্রলীগের কাছে মাপ চাইতে হবে। তো ওই জায়গা থেকে এটা আসলে আমাদের জন্য অবশ্যই একটা অনেক বড় একটা ট্রমার একটা ব্যাপার ছিল, যে আমরা কোন রেজিমটা আমরা পার করে এসেছি। ওই জায়গা হুম, থেকে আমরা সর্বদা চেষ্টা করেছি যে এই জায়গা থেকে আসলে রিকভার দরকার আমাদের। হুম, ওই জায়গা থেকে আমাদের রিকভারটা খুব দরকার ছিল। যখন কোটা আন্দোলনের পর যখন কোটাকে একদম পূর্ণাঙ্গভাবে স্থগিত করা হলো, ওই জায়গাতে আমরা স্বপ্ন দেখেছিলাম হ্যাঁ এবার ঠিক আছে, মেধাবী শিক্ষার্থীরা হয়তো ওই জায়গা থেকে তাদের অন্তত মিনিমাম কোয়ালিফিকেশন দিয়ে কিছু করার সুযোগ আছে।
কিন্তু আমরা 2024-এ কি দেখলাম, হুট করে শেখ হাসিনা যখন ডেমি ইলেকশনের মাধ্যমে উনি যখন সরকার পুনরায় গঠন করলেন, ওই জায়গা থেকে আমরা যেটা দেখতে পেলাম যে আবারও উনার ফেসিবাদী রেজিমের আগের কায়দা উনি আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছেন। হুম তো ওই ওই জায়গা থেকে প্রথম উনি যে কাজটা করলেন দেখেন, আমাদের ভারতের আধিপত্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ, আমাদের শহীদ ফাহাদ ভাই, যাকে হুম বুয়েটে তাকে কিভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, সারা বাংলাদেশের মানুষ দেখেছে, বিশ্ববাসী দেখেছে। ওই জায়গা থেকে সারা দেশের মানুষের একটা দাবি ছিল যে বুয়েটে আর কখনো ছাত্র রাজনীতিকে অনুপ্রবেশ করতে দেওয়া যাবে না, হুম এবং করা হয়েছিল শিক্ষার্থীদের চাপের মুখে। কিন্তু আমরা কি দেখলাম, ফেসিবাদী হাসিনা 24-এর ডেমি ইলেকশনের মাধ্যমে উনি যখন গভর্নমেন্ট ফর্ম করলেন, উনি প্রথমে যে সবচেয়ে বাজে কাজটা করলেন, উনি বুয়েটের মধ্যে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে আবারও অনুপ্রবেশ ঘটালেন। ওই হুম জায়গা থেকে মূলত বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদে একটা স্ফুলিঙ্গ দেখা দিয়েছিল, কিন্তু ওই সময় যে হুম রেজিমটা ওই জায়গা থেকে আসলে এটাকে প্রকাশ করার মতো কোনো সিচুয়েশনটা ছিল না। তারপরে উনি যে কাজটা করেছেন, যে আমাদের সেই কোটা আন্দোলন, কত কত ভাই রক্ত দিয়েছে, কত আঘাতের শিকার হয়েছে আমরা, উনি হুম এটাকে পুনর্বহাল করলেন। আপনি চিন্তা করতে হুম পারেন ওই থেকে আমার মনে হয়েছিল যে আসলে এটা তো অন্তত মেনে নেওয়া যায় না। ওই জায়গা হুম থেকে আসিফ মাহমুদ ভাই, রিফাত রশিদ ভাই, যেহেতু আমরা একই প্ল্যাটফর্ম ছাত্র অধিকার পরিষদে কাজ করেছি, ওই জায়গা থেকে ওনাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল সাংগঠনিক কাঠামোতে। তো ওই জায়গা থেকে ওনাদের সাথে কথা বলে আমার মনে হয়েছিল যে আসলে আমাদের মুভমেন্ট স্টার্ট করা দরকার। এবং আমি একটা ছোট্ট একটি তথ্য দিই, যেটা অলরেডি আই থিঙ্ক সবাই জেনেছেন, যে বাংলাদেশের জেলা পর্যায়ে সর্বপ্রথম যদি কোনো জেলা এই মুভমেন্ট শুরু করেছে, তারপরে এটা হুম ছিল হবিগঞ্জ, যেটা হুম আমরা হবিগঞ্জ থেকে আহ্বান করেছিলাম, এবং এটাতে খুব বেশি সংখ্যক মানুষ ছিলেন না, বাট এটা হুম আমরা শুরু করেছিলাম সেই 10 জুন থেকে। ওই হুম জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল যে আমরা ওই জায়গাতে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। যখন আস্তে আস্তে হুম যখন এটা এত মানে বেশি দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আমাদের যেভাবে হোক মুক্তি লাগবে। আমাদের যে কোনো ভাবে আমাদেরকে মুক্ত করতে হবে দেশের মানুষকে, এবং যখন এটা হুম কোনো অভ্যুত্থানে রূপ নিল, ওই জায়গা থেকে আমার একবারের জন্য মনে হয় নাই, এবং আমি আমি এটা ফিল করি যে এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে না, এবং দেশের প্রতিটা সাধারণ শিক্ষার্থীর ক্ষেত্রে প্রত্যেকে হয়তো ভেবেছিল যে হ্যাঁ, এটা সুযোগ এসেছে আমার শহীদি তামান্না নিয়ে আমার নিজের দেশের জন্য কিছু করার। এবং দেখেন, হুম আপনি একটু চিন্তা করেন, আবু সাইদ, দেশের কত বড় একটি সাহস, শহীদ বীর মুগ্ধ, আবু সাইবের দুহাত প্রসার করে দাঁড়িয়ে গিয়েছে। তারা কি ভেবেছে হুম আমি একটা গুলি বিদ্ধ হলে আমাকে এই পৃথিবী থেকে আমার চলে যেতে হবে? ওই জায়গা থেকে আমার একবারের জন্য আমার মনে হয় নাই, বরং আমি সবসময় ভেবেছি যে মেবি আমার এটা সবচেয়ে বেশি, যেটা আমি সবসময় চেয়েছি, আমার শহীদের একটা মৃত্যু হোক। ওই জায়গা থেকে বোধহয় এটা সবচেয়ে বড় একটা অপরচুনিটি, যেখানে আমি রান করতে পারি দেশের মানুষের জন্য, আমি কিছু করতে পারি। ওই জায়গা থেকে আমি একবারের জন্য মনে হয় না যে আমি করেছি।